সার্কুলারের ভিতরে যে 3টি পদ রয়েছে 3টি পদই আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে আবেদন ফর্মটি চলে আসবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনার সকলেই ভালো আছেন। সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে, যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা আছে, যেখানে দেখতে পাচ্ছেন টোটাল 3টি পদ ক্যাটাগরিতে টোটাল 90 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে। সো এই ভিডিওটির মাধ্যমে এই সার্কুলারটি সম্পূর্ণভাবে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে, কত টাকা খরচ হবে, কবে থেকে আবেদন করা শুরু হবে, কবে শেষ হবে, বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারবেন। যেমন এই সার্কুলারের ভিতরে টোটাল 3টি পদ ক্যাটাগরি রয়েছে। 1 নম্বরে যে পদটি রয়েছে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, যেখানে 23 জন লোককে নিয়োগ দেওয়া হবে। 9 নম্বর গ্রেডে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু 1 নম্বর পদের ক্ষেত্রে আবেদন করা যাবে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ রয়েছে। 2 নম্বর রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, যেখানে 65 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এখানে 10 নম্বর গ্রেডে 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতকোত্তর ডিগ্রি 4 বছর মেয়াদীর স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 3 নম্বর রয়েছে গবেষণা কর্মকর্তা, যেখানে 2 জন লোককে নিয়োগ দেওয়া হবে। এই পদের ক্ষেত্রে 10তম গ্রেডে 16,000 টাকা থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হিসাবে অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো বরাবরের মতনই আমাদেরকে আবেদনটি সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে। যেমন 1 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করতে চান তাদের জন্য 669 টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে। পাশাপাশি 2 নম্বর ও 3 নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য 558 টাকা অ্যাপ্লিকেশনটি সাবমিট করার 72 ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে। কিভাবে আপনি পেমেন্টটি কমপ্লিট করবেন এই সার্কুলারের ভিতরে এক্সাম্পল হিসাবে একটি ফরম্যাট সাজানো রয়েছে। SMS ফরম্যাট। আপনার পার্সোনাল যদি টেলিটক প্রিপেড সিম থেকে থাকে তাহলে আপনার নিজের পেমেন্টটি নিজেই খুব সহজেই কমপ্লিট করতে পারবেন। সো আমরা এখন দেখে নিব কত তারিখ পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো। যেমন এখানে আপনাদের বোঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন আমি একটি সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি ওপেন করে রেখেছি, যেখানে আমরা এত সময় যে সার্কুলারটি দেখে নিলাম এই সার্কুলারটির আবেদনের লাস্ট ডেট ছিল 14 আগস্ট 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এই আবেদনের লাস্ট ডেটটি চেঞ্জ করে নতুন করে আরও একটি ডেট দিয়েছে, যেমন 31 আগস্ট 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন আপনারা সবাই। এখন পর্যন্ত যারা আবেদন করেন নাই তারা কিন্তু আবেদনের প্রক্রিয়াটা এখনও চলমান রয়েছে, তারা চাইলে এখন আবার নতুন করে আবেদন করতে পারবেন। সো আমি আবারও বলে দিচ্ছি, আমরা এত সময় যে সার্কুলারটি দেখে নিলাম এই সার্কুলারটির আবেদনের লাস্ট ডেট 31 আগস্ট 2024 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমরা আমাদের আবেদনটি সাবমিট করতে পারবো। সো আমরা এখন দেখে নিব আবেদনকারী কিভাবে তার আবেদনটি সাবমিট করতে পারবে। প্রথমত আবেদনটি সাবমিট করার জন্য আপনাকে এই পেজটিতে আসতে হবে। এখানে আসার জন্য আপনি চলে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনি এখানে চলে আসতে পারবেন, বা আপনি গুগলে টাইপ করতে পারেন brdb.territor.com.bd। এই লিখে যদি সার্চ করেন তাহলে আপনি এই পেজটি পেয়ে যাবেন। এখানে আসার পরে সার্কুলারের উপরে ক্লিক করে যদি নেক্সটে দেন সার্কুলারের ভিতরে যে 3টি পদ রয়েছে 3টি পদই আপনার সামনে ওপেন হয়ে যাবে। আপনি কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সটে দিলে আবেদন ফর্মটি চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে। এই আবেদন ফর্মটি আমাদেরকে ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে সাবমিট করতে হবে, এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দিই তাহলে আমাদের আবেদনটি সম্পূর্ণরূপে সাবমিট করা হয়ে যাবে। সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন, সমাধান করতে চেষ্টা করব। ভিডিওটি এখানে শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। তত সময় ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।